আমি আতিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর নুরুন্দি স্কুল অ্যান্ড কলেজ, বিল্ডিং মেইনটেনেন্স। আজকে তোমাদের সামনে আমি আবার ষষ্ঠ শ্রেণীর তথ্য ও প্রযুক্তির 10 নম্বর এবং 11 নম্বর পৃষ্ঠা নিয়ে আলাপ করছি। আজকে আমরা দেখব পার্ট হচ্ছে 5 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা আগে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বা সংক্ষেপে আমরা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি এমন একটি উদাহরণ দিয়েছে, সেইগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে আমরা কি ব্যবহার করছি। তবে আমাদের কি পাঠে আরও নতুন কিছু তথ্য এবং প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানব। আমাদের আইসিটি শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষার্থীর কাছে সবচেয়ে বড় আনন্দের ধ্বনি কি বলতে পারবে? অনেকে অনেক কিছুই বলতে পারে, কিন্তু সবাই জানে স্কুল শিক্ষার্থীর সেটা হচ্ছে ছুটির ঘন্টা। স্কুল ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আমরাও ছোটোবেলায় প্রকাশ করেছি। আমরাও মাঝে মাঝে বলি যে একই রকম এই দৃশ্যটার কোনো পরিবর্তন নেই। যারা শিক্ষা নিয়ে ভাবনা করেন তারাও সেটা জানেন। তাই সবসময় চেষ্টা করেন কেউ একজন শিক্ষার্থী শিক্ষা জীবনটা একটু হলেও বেশি আনন্দময় করা যায়। শিক্ষকের লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে তখন হঠাৎ করে কাজটি সহজ হতে শুরু করেছে, কারণ শিক্ষাকে আমরা আনন্দভাবে করতে চাই। তখন কি হলো, আইসিটি ক্ষেত্রে আমরা শিক্ষাকে ব্যবহার করেছি এবং শিক্ষকের বক্তৃতা শুনে শুধু সারাক্ষণ স্কুলে বক্তৃতা শুনে হবে না, মাথা গুঁজে কোনো কিছু মুখস্থ করল। তখন মাল্টিমিডিয়ায় লেখাপড়াগুলো অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়। তখন বিজ্ঞানের স্কিল, তখন এমনকি পরীক্ষা খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। তখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয় না, কিছুদিন পর তা হয়তো প্রয়োজন হবে না। একটা ইবুক ডিভাইসে কি করবে, শিক্ষার্থী তার পাঠ্য বই রাখতে পারবে এবং তা লাইব্রেরি বা কয়েক হাজার বই রাখতে পারবে। আচ্ছা, এখন চিকিৎসা ক্ষেত্রে আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা আগে কারো অসুখ হলে ডাক্তাররা নানা রকম উপসর্গ খুঁটি রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি নিখুঁতভাবে রোগ নির্ণয় করা হয়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা করতে নিচ্ছে তখন পরীক্ষার তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করা সম্ভব। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা করা যায়, সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন, যেটা আমাদের দেশেও এখন শুরু হয়ে গেছে। এবং এই টেলিমেডিসিন আমাদের কি এখন বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের 10 নম্বর অধ্যায় থেকে কী থাকে, এই যে দেখো ছবিটার মধ্যে দেখো, শরীরের বাইরে থেকে ভিতরের হৃৎপিণ্ড নিখুঁতভাবে ছবি তোলা সম্ভব, যা আইসিটির মাধ্যমে। বিজ্ঞান ও গবেষণা সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে বিজ্ঞান এবং আইসিটির কারণে এখন আমাদের যে বিজ্ঞানীরা আছে গবেষণা অনেক জটিল কাজ খুব সহজ করে ফেলতে পারেন। আমাদের দেশের বিজ্ঞানীরা যখন পাটের জিনোম বের করেছিল তখন তারা আইসিটির ব্যবহার করেছিল। তো এটা হচ্ছে আমাদের দেশের বিজ্ঞানী যারা পাটের জিনোমের আইসিটি ব্যবহার করেছেন। আচ্ছা, এখন আসে আমরা কৃষি। আমাদের দেশে হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করতে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আইসিটি ফলে আমাদের দেশের চাষিরা কৃষিতে সুবল পাচ্ছে। রেডিও টেলিভিশন নিয়ে অনুষ্ঠান হচ্ছে, ইন্টারনেটের সুবিধা নিয়ে ওয়েবসাইট তৈরি করেছে, এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে কৃষি সমস্যার সমাধান করতে পারছি। আচ্ছা, পরিবেশ। আমাদের দেশে এক সময় ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। 1970 সালে প্রলয়কারী একটি ঘূর্ণিঝড়ে দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। বাংলাদেশে ঘূর্ণিঝড় এত লোক মারা যায়নি। বাংলাদেশে ঘূর্ণিঝড় আসার আগে
এবং তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগেই আমরা কি করি, এখন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায় এবং আমরা নিয়মিত কি করি, আমাদের যে নিরাপদ আশ্রয় স্থল আছে সেখানে আমরা চলে যাই। আবার রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে মানুষ কি করা হয়, আবহাওয়ার বার্তা দিয়ে আমরা তাদেরকে জানিয়ে দিই যে আবহাওয়া কীরকম আছে বা আমাদের আবহাওয়া কীরকম, আজকে বৃষ্টি হবে না বৃষ্টিপাতের পরিমাণ কত, সব কিছুই আমরা জানতে পারি। এটা হচ্ছে কৃষিক্ষেত্রে আমাদের আইসিটি ব্যবহার করার যে সুফল সেটা। আচ্ছা, এখন আসো আমরা এই অধ্যায়ে কি কি জিনিস আমরা শিখলাম। তো এখানে আমরা শিখলাম নতুন যেগুলো জিনিস শিখলাম সেগুলো হচ্ছে স্কুল, তারপর হচ্ছে টেলিমেডিসিন, জিনোম এবং গবেষণা। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে নতুন কিছু শেখার উপায়। এবং আমরা আর এখানে আমাদের কাজ কি, এই মাঠে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে যে কয়টি তুমি কোনো না কোনো ভাবে ব্যবহার করতে পারো তার একটি তালিকা তৈরি, এবং শিক্ষার ক্ষেত্রে কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা যায় তার একটি তালিকা আমরা তৈরি করব। এটা তোমাদেরকে আমরা আবার স্ক্রিনে দেখিয়ে দিব।